খেলার খবরে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের খেলা আর খেলা। বুলেট ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। এফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে সেই ঝড় পুরোপুরি রুখতে না পারলেও অনেকক্ষণ তাকে ঠেকিয়ে রাখতে পেরেছিলেন সন্দেশ জিঙ্গান, শুভাশিস বোসরা। ফলে অস্ট্রেলিয়া এদিন 2-0 গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে। 2011 মতো 4 গোল হারতে হয়নি ভারতকে। তাই এই ফলে যেমন খুশি নন ভারতীয় দলের ক্রোয়েশিয়ান কোচ ইগোর স্টিমাচ, তেমন দলের ফুটবলারদের পারফরমেন্সে তিনি খুশি। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, অস্ট্রেলিয়া যেহেতু শারীরিকভাবে অনেকটা এগিয়ে, তাই আমরা জানতাম এটা আমাদের পক্ষে একটা কঠিন ম্যাচ হতে চলেছে। ফল যা হয়েছে তাতে খুশি হওয়ার কারণ নেই, কিন্তু সব মিলিয়ে অনেক ইতিবাচক দিক পাওয়া গিয়েছে। অস্ট্রেলিয়া যে 2 গোল করেছে সেগুলো কিন্তু ওদের অসাধারণ খেলার ফল নয়, বরং আমাদের দায়িত্বজ্ঞানহীনতায় ওরা এই গোল দুটি পেয়েছে। দলের পারফরমেন্সে কেন তিনি খুশি তার ব্যাখ্যা দিয়ে স্টিভ বলেছেন, আমরা অস্ট্রেলিয়াকে প্রথমার্ধে কোনো গোল করতে দিইনি। কোচ হিসাবে এটা আমার খুশি হওয়ার অন্যতম কারণ। প্রথমার্ধে আমরা ভালো সুযোগ পাই, সেটা বাইরে চলে যায়, আমরা তখন গোল পেতে পারতাম, কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলতে পারিনি। আমরা ওই সময় সেখানে আটকে ছিলাম, যেখান থেকে দ্বিতীয় পাস খেলে হাফ লাইন পেরিয়ে যেতে পারছিলাম না। এই ব্যাপারটা নিয়ে আমরা অনুশীলনে অনেক কাজ করেছি, কিন্তু মাঠে তার প্রতিফলন পাওয়া যায়নি। আসলে অস্ট্রেলিয়া খেলোয়াড়দের অভিজ্ঞতাই ওদের থেকে অনেক এগিয়ে রেখেছে। ওরা ভালো গেম লিডার। এই সমস্ত পরিস্থিতিতে ওদের প্রতিক্রিয়া অনেক ভালো হয়। বিশেষ করে সেকেন্ড বলের ক্ষেত্রে ওরা আমাদের খেলোয়াড়দের চেয়ে অনেক বেশি দক্ষ। মোবাসির রহমানের পর সোহেল ভিভি। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোে লোনে অন্য ক্লাবে গেলেন ইস্টবেঙ্গলের আরও এক ফুটবলার। ভুবনেশ্বরের সুপার কাপের মাঝেই লাল হলুদ শিবির ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দিয়েছেন সোহেল। চোটের জন্য চলতি মৌসুমে মাঠের বাইরেই থাকবেন ঋত্বিক দাস। তার পরিবর্তন হিসাবে মূলবালী উইঙ্গারকে দলে নিল জামশেদপুর। ইস্পাত শহরের দলটির বর্তমান কোচ খালিদ জামিলের অধীনে আগেও খেলেছেন তিনি। তাই হায়দ্রাবাদ এফসিতে যাওয়ার জল্পনার মধ্যেই জামশেদপুর গেলেন সোহেল। অন্যদিকে মন্দাররাও দেশায় চোট নিয়ে চাপ বাড়ছে লাল হলুদে। আইএসএল ওড়িশা এফসি ম্যাচে চোট পেয়েছিলেন, তারপর আর দলের সঙ্গে অনুশীলনে নামেননি। কলকাতাতেই রিহ্যাব সারছে গোয়ার এই ডিফেন্ডার। সুপার কাপের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের বিরুদ্ধে তার জায়গায় খেলেন নিশু কুমার, যিনি নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। তাই ডার্বির আগে মন্দারকে সুস্থ করতে মরিয়া ইস্টবেঙ্গল। ক্রিকেটের ডায়েরি। মাত্র 1.5 দিনে শেষ হয়ে গেছিল কেপটাউন টেস্ট। পিচ নিয়ে বিস্তর সমালোচনা হলেও জ্যাক ক্যালিস বিস্মিত অন্য কারণে। তার মতে বর্তমানে ব্যাটাররা ধৈর্যই হারিয়ে ফেলেছে। টেস্টে 45 সেঞ্চুরির মালিকের কাছে প্রশ্ন ছিল, টেস্ট ক্রিকেটের দর্শন কি তাহলে বদলে গেছে? এখনকার ব্যাটাররা কি একটু বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে? কালিস মনে করছেন, মনে তো হয় সত্যিই বদলেছে, কারণ ক্রিজে টিকে থাকার ধৈর্য হারিয়ে ফেলেছে ব্যাটাররা। আগে ব্যাটাররা টিকে থাকার চেষ্টা করত, কঠিন সময় পেরিয়ে যাওয়ার ধৈর্যও দেখাতো। এখন সেখানে চালিয়ে খেলতে চাইছে। ব্যাটারদের এটা ঠিক না ভুল, সময় এর উত্তর দেবে। ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরুর অনেক আগে থেকেই আলোচনা শুরু হয়েছে পিচ নিয়ে। ভারত যে ঘূর্ণি পিচ তৈরি করবে সেই বিষয়ে প্রায় নিশ্চিত দলের সহ অধিনায়ক। ঘূর্ণি পিচ পেলে তারা কি করবেন তা জানিয়ে দিয়েছেন বেন স্টোকসের ডেপুটি। পোপ জানিয়েছেন তারা পিচ নিয়ে বেশি মাথা ঘামাতে নারাজ, বদলে খেলার দিকে নজর দিতে চান। তিনি বলেন, এখন থেকেই অনেক আলোচনা শুরু হয়েছে। ভারত পিচ নিয়ে সবসময় আলোচনা হয়, কিন্তু দুটো দলকে তো একই পিচে খেলতে হয়, তাই সব পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। স্পিন সহায়ক পিচ হলেও আমরা কোনো অভিযোগ করব না। সৌরভ গাঙ্গুলি থেকে গৌতম গম্ভীর, জাহির খান থেকে আশিস নেহরা 22 গজের যুদ্ধ থেকে বিদায় নিতেই কোচ হিসেবে পরিচিতি গড়ে তুলেছেন। এবার সেই দলের নাম লেখাতে মরিয়া যুবরাজ সিং। কলকাতা এসে জানিয়ে দিলেন নিজের ইচ্ছার কথা। নিজের স্বপ্নের প্রকল্প নিয়ে যুবরাজ বলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার অনেক আগে থেকেই একাডেমি গড়ে তোলার পরিকল্পনা ছিল। ভারতীয় দলের সুযোগ পেতে হলে সেটা মঞ্চ হলো ঘরোয়া ক্রিকেট। সেখানে পারফর্ম করার জন্য অনুশীলন খুব জরুরি, তাই এই উদ্যোগ নেওয়া হলো। এখানে থেমে না থেকে তিনি আরো বলেছেন, ভারতীয় দলের সাফল্যের সঙ্গে খেলার দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার তাগিদ ছিলই, তাই এই স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হলো। রোহিত শর্মার সঙ্গে সম্পর্ক কি আরো খারাপ হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের? সম্প্রতি মুম্বাইয়ের একটি পোস্টে তারই ইঙ্গিত পাওয়া গিয়েছে। চলতি মৌসুমে রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এবার তাদের পোস্ট করা সেই ছবি থেকে বাদ পড়লেন 5 বারের আইপিএল জয়ী অধিনায়ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু প্রথম 11 সুযোগ আসেনি। দক্ষিণ আফ্রিকা সফরে তাকে রাখা হয়নি। শিবম দুবেও হয়তো প্রত্যাবর্তনের মঞ্চ খুঁজছিলেন। মহলিতে সেই সুযোগ আসতেই বুঝিয়ে দিয়ে দিলেন, টি-20 বিশ্বকাপের টিম ম্যানেজমেন্ট তাকে ভাবনায় রাখতেই পারে। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-20 জেতানোর পরে মহেন্দ্র সিং ধোনির কথা বলে গেলেন শিবম। বলছেন, ম্যাচ শেষ করে আসার যে ব্যাপারটা সিএসকেতে ধোনি ভাইয়ের থেকে শিখেছিলাম, সেটাই আমার মাথায় ছিল। যখন ব্যাট করতে যাই তখন সেটাই করার চেষ্টা করছিলাম। আমি মাহি ভাইয়ের সঙ্গে কথা বলতাম, বিভিন্ন পরিস্থিতি কিভাবে সামলাতে হবে সেগুলো ও আমাকে বলেছিল। খেলাতে সময় হয়ে গেছে এখন একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, দেখতে থাকুন খেলা আর খেলা। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10টা 15 মিনিটে আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে।
ব্রেকের পর ফিরে এলাম খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। ব্রাজিল ফুটবলে গৌরব ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য। কোচ হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন দরিভাল জুনিয়র। সাও পাওলো ক্লাব ছেড়ে নেইমার দা সিলভা স্যান্টোসের দায়িত্ব নিয়েছেন তিনি। 2026 বিশ্বকাপ পর্যন্ত দরিভালের সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2026 বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দক্ষিণ আমেরিকা গ্রুপে 3টি ম্যাচ হেরে টেবিলে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাতীয় দলের প্রতি দেশের বিশ্বাস ফিরিয়ে আনতে মরিয়া দারিভাল বলছেন, আমি এই গ্রহের সবচেয়ে সফল দলের প্রতিনিধিত্ব করছি। ব্রাজিলের ফুটবল খুবই শক্তিশালী। আমরা জয়ের পথ দেখা শিখেছি ব্রাজিলের ফুটবল থেকেই। অতীতের সেই গৌরব ফিরিয়ে আনতেই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে স্টিভ স্মিথ খেলবেন ওপেনার হিসাবে। কেন এই সিদ্ধান্ত তা ব্যাখ্যা দিয়েছেন তিনি। প্যাড গ্লাভস পরে প্যাভিলিয়নে অপেক্ষা করতে এতটুকু ভালো লাগে না। দীর্ঘক্ষণ ব্যাট করতে যাওয়ার জন্য অপেক্ষা করার চেয়ে ওপেন করা অনেক ভালো। ম্যাচের প্রথম ওভার থেকে খেলার সুযোগ পাবো ভেবেই খুব আনন্দ হচ্ছে। টুকরো খবর। অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামবেন বিশ্বের সেরা টেনিস তারকারা। একদিকে যেমন নজর থাকবে ইগা শিওনটেক, এরিনা সাবালেঙ্কাদের দিকে, তেমনি অন্যদিকে থাকবেন নাওমি ওসাকা, অ্যাঞ্জেলিকা কেবার্টের মতো তারকারা চেষ্টা করবেন প্রত্যাবর্তনের। মা হওয়ার পরে কোর্টে ফিরে লড়াইটা অনেক বেড়ে যাওয়া বলে মনে করছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। গত বছর টেনিস থেকে অবসর নিয়েছেন তিনি। সন্তান হওয়ার পরে কোর্টে ফিরে গত বছর ইউএস ওপেনের ফাইনালেও উঠেছিলেন। সানিয়া জানেন, মা হওয়ার পরে ফিরলে অনেক বেশি লড়াই করতে হয়। এবারে অস্ট্রেলিয়ান ওপেনের আগে তাই ওসাকাদের নিয়ে মুখ খুলেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে 25শে জানুয়ারি। প্রথম দুটি টেস্টের জন্য 16 সদস্যের ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের সুযোগ পেয়েছেন তরুণ উইকেট কিপার ধ্রুব জুরেল। কয়েকদিন থেকে বিতর্ক চলছে তরুণ কিপার ব্যাটার ঈশান কিষানকে নিয়ে। তাকে দলে রাখা হয়নি। স্বাভাবিকভাবে এই দুটি টেস্ট দলের সুযোগ পাননি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি। ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন গোড়ালিতে চোট পেয়েছিলেন। সেই চোট থেকে সুস্থ হওয়ার লড়াই করছেন। নির্বাচকরা তাকে আরেকটু সময় দিতে চেয়েছেন। স্বামীর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না তারা, যাতে পরবর্তী সময়ে সুস্থ স্বামীর সার্ভিস পেতে পারে ভারতীয় দল। তার মতোই সুযোগ পাননি আরেক ভারতীয় পেস বোলার প্রসিদ্ধ কৃষ্ণা। আলটিমেট টেবিল টেনিসে অনূর্ধ্ব 19 জাতীয় প্রতিযোগিতায় ছেলেদের দলগত বিভাগে চ্যাম্পিয়ন হলো বাংলা। ফাইনালে দাপটের সঙ্গে উত্তরপ্রদেশকে 3-0 ফলে হারায় তারা। দলে ছিলেন বাংলার অঙ্কুর ভট্টাচার্য, বোধিসত্ত্ব চৌধুরী, শঙ্খদীপ দাস। গোয়ায় 22তম জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন বাংলা 2 ক্রীড়াবিদ। পুরুষ লং জাম্পে ক্লাস T37-এ ব্রোঞ্জ পেয়েছেন উত্তর 24 পরগনার বাদুরিয়া সমীর বিশ্বাস। 100 ও 400 মিটার দৌড়ে ক্লাস T12-এ রূপ জিতেছেন দার্জিলিংয়ের বিকি ওরাও। অস্ট্রেলিয়া ওপেনে তার অভিযান শুরু হয়েছে আজ থেকে। প্রথম রাউন্ডে প্রতিপক্ষ রিচার্ড গ্যাসকে, কিন্তু সেই ম্যাচ নিয়ে চিন্তা করার সময় নেই কার্লোস আলকারাজের। তিনি এই মুহূর্তে জোর দিচ্ছেন ধারাবাহিকতার উপরে। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন তার দেশের কিংবদন্তি রাফায়েল নাদালের টেনিস দর্শনকে অনুসরণ করে যেভাবে এই উচ্চতায় উঠে এসেছেন, সেই মন্ত্রে বিশ্বাস রেখেই নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে নামবেন। মেলবোর্ন পার্কে ছিল প্রদর্শনী ম্যাচ, যেখানে স্পেনের নতুন তারার প্রতিপক্ষ ছিলেন ক্যাসপার রুড ও তাকে উড়িয়ে দিতে খুব বেশি পরিশ্রম করতে হলো না কার্লোসকে। 1 ঘন্টা 29 মিনিটের লড়াইয়ে 6-4, 6-2 ফলে জেতেন স্পেনীয় তারকা। গ্যালারিও তাকে নিয়ে উত্তাল। পরে সাংবাদিকদের আলকারাজ বলেছেন, আমার কাছে রাফায়েল নাদাল যেন সাক্ষাৎ ঈশ্বর। এখনো পর্যন্ত যতবার কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে নিজেকে অসহায় বলে মনে হয়েছে, স্মরণ করেছি নাদালের দর্শন। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। কলকাতা লিগ ইস্যুতে ফের আইএফএ-কে চিঠি দিল মোহনবাগান। আইএফএ সচিবকে উল্লেখ করে মোহনবাগানের তরফে চিঠিতে জানতে চাওয়া হয়, কলকাতা লিগের সুপার 6-এ খিদিরপুর ও ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে তাদের ম্যাচ দুটি যে খেলা হবে না, তা আগে থেকে কেন মোহনবাগানকে জানায়নি আইএফএ। রাজ্য ফুটবল সংস্থার সংবিধানের 13(1) ধারা উল্লেখ করার পাশাপাশি সংবিধানের সফট কপি জুড়ে দেওয়া হয়েছে সেই ইমেলের সঙ্গে। জানতে চাওয়া হয়েছে কেন সংবিধানের ধারা প্রয়োগ করা হয়নি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। মোহনবাগানের তরফে এই দুই ক্লাবকে দল না পাঠানোর শাস্তি দেওয়া উচিত বলে দাবি করা হয়েছে। এই বিষয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, বাগানের সাথে আমি কোনো বিরোধ এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমার সাথে যেটা নিয়ে মূলত ডিফারেন্স হয়েছিল আমাদের সাথে আইএফএর সাথে, সেটা হলো একটা ম্যাচ নিয়ে, এবং সেটা মিটে গেছে। তার পয়েন্টের ব্যাপারও হয়ে গেছে। পরে তারা চিঠি দিয়ে জানতে চেয়েছিল, এবং যেখানে যেখানে ওনারা যা জানতে চেয়েছেন সেটা আমরা ডিটেলসে জানিয়ে দিয়েছি। কীভাবে কী কোন কনস্টিটিউশনের কোন আইন কোন ধারার হিসেবে সেই কাজগুলো করা হয়েছে সেগুলো আমরা জানিয়েছি। এবং আমি মনে হয় যে এখানে তো ফুটবলটাই প্রাধান্য পাওয়া উচিত, তো ফুটবলই প্রাধান্য পাবে এবং বিরোধের কোনো জায়গা থাকবে না।
23শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে WTT প্রতিযোগিতা। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম সেরা আকর্ষণ অভিজ্ঞ শরৎ কমল, জি সাথিয়ানের মতো খেলোয়াড়। মোট 35 জন ভারতীয় খেলোয়াড় অংশ নিচ্ছেন। বাংলার দুই কন্যা ঐহিকা মুখার্জি এবং সুতীর্থা মুখোপাধ্যায়ও রয়েছেন। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। খেলার খেলা আজকের মতো এই পর্যন্তই।